السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত প্রিয় হাজিরিন আসুন আজকের জয়পুরহাট জেলার অন্তর্গত বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি মহোদয়
ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে ইসলাম প্রেমিক যুব সমাজ, কচি কাঁচা কলিজার টুকরারা, পর্দার আড়ালে শ্রবণরত অবস্থায় আছেন মা এবং বোনেরা। আমরা সকলেই ব্যর্থহীন কণ্ঠে এই মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করব। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এখন পর্যন্ত জীবিত রেখেছেন কে? এখন পর্যন্ত এখানে বেঁচে রেখে এই সামিয়ানে এসে বসার তৌফিক দিয়েছেন কে? আবার এই মজমা থেকেই আমরা বাড়ি পর্যন্ত ফিরে যাব, এরও তৌফিক দান করেছেন কে? জোরে বলেন। ভবিষ্যতে যা কিছু করব করছি এ সব কিছু কে দিয়েছেন বলেন তো? আর জোরে বলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। নেতার নাম যখন আমরা নেই, আওয়াজে নেই, খুশির চোটে। কারণ নেতার নাম নিলে এক কাপ চা পাওয়া যায়, সুকটান একটা বিড়ি সিগারেট পাওয়া যায়। এই তো পরের দিন 5 আঙ্গুল দিয়া ইশারা করবে, তোর সাথে 5 বছরও আমার কোনো ভ্রাতৃত্ব সম্পর্ক আর নাই। এই কথা ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমি জানি জয়পুর হাটের মানুষের ইমানদার গুলো, মানুষদের ইমান গুলো এত তরুতাজা আমার জানা আছে। দীর্ঘ 2 থেকে 3 বছর যাবত জয়পুর হাটে আসা যাওয়া করি। আমি টাটকা কথা বলতে একটু ভালোবাসি, তো সহ্য করতে পারবেন কিনা আমার জানা নাই। মেহেরবানি করে কোরআনের সঠিক কথাগুলি বলার তৌফিক আল্লাহ তাআলা আলেমদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন পড়েন। তাহলে নেতা নেত্রীর নাম যখন নেই, আওয়াজ দেয়া নেই, এই পৃথিবী যিনি সৃষ্টি করলেন, এই পৃথিবীতে এখন পর্যন্ত যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মহান সত্তা, মহান মালিক। সে আল্লাহর নামটি আস্তে নেওয়া দরকার না জোরে নেওয়া দরকার? জোরে বলেন। শুধু তাই নয়, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, যখন কোনো মুমিন পরহেজগার ইমানদার বান্দা আলহামদুলিল্লাহ শরীফ পড়ে, আমি আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু ওই বান্দার জন্য নেকিতে পরিপূর্ণ করে দেই। অন্তত এই নেক পাওয়ার আশায় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া যাবে না? তাহলে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটি মুহূর্তে, এমন একটি সময় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, যেই মুহূর্তে গোটা পৃথিবী জ্বলন্ত আগুনে পাপাচারে লিপ্ত, বিভিন্ন অশ্লীল বেহাপনা কাজের মধ্যে লিপ্ত। ইমানদারের ঈমানগুলো শুধু চেরাকের মতো নিভু নিভু করছে। এমন একটা মুহূর্তে, এমন একটা সময়ে, গভীর রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে কবুল করেছেন। কবুলিয়াতের মালিককে বলেন তো? এই কবুলিয়াতের মালিক হলো আল্লাহ। এখন পর্যন্ত আমাদেরকে ধরে রেখেছেন, এর ভিতরে নিয়ামত আছে না নাই? এই নিয়ামত থেকে বের হয়ে যাব আল্লাহর হুকুমে। কার হুকুমে? সামনে আছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের সামনে কোনো বেয়াদবি চলবে? জোরে বলেন চলবে? যে কথাটি বলছিলাম, এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, যেই প্রেক্ষাপটটি, যেই সময়টি শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন অনবরত চলছেই। এরপরও মুসলমানরা মুখ বুজে সহ্য করে যাচ্ছে, মুসলমানরা কিছুই বলে না। তার কারণ এই পৃথিবীর জগতে যত শ্রেণীর মানুষ আছে, সব শ্রেণীর মানুষের চাইতে যেই জাতিকে আল্লাহ তাআলা বেশি ধৈর্য দান করেছেন, সেটি হলো মানব রচিত মানুষ। পড়েন আলহামদুলিল্লাহ। আর এরও মধ্য থেকে বাছাই করে যাদেরকে আল্লাহ তাআলা বেশি ধৈর্য ধরা তৌফিক দিয়েছেন, সেগুলি হলো মুসলমান ইমানদার পরহেজগার। কথা ঠিক না ব্যাঠিক? আমরা মুসলমান মুমিন পরহেজগার মুত্তাকিন হিসাবেই ইহুদিরা বারবার আমাদেরকে হিট করে যাচ্ছে। আমরা আঙ্গুল তুলায় একটা কথা বলি না, কিন্তু মুসলমান যদি একবার ধরে তাহলে ছাড় কোনো দিন তারা পাবে না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? 90% মুসলমান এই দেশে বসবাস করে,
রাজত্ব করবে মুসলমান, কোন ইহুদি খ্রিস্টান কাযযাবের দালাল নয়। ঠিক না বে ঠিক জোরে বলো। বুঝতে হবে এই মুসলমানরা ঘুমায় রয়েছে বিধায় মুসলমানের ইমানদারের ঘরে তালা লাগায়া ইমানগুলোকে স্তব্ধ করে দিতে চায় বাংলাদেশের কিছু নামদারি দালাল মুনাফিকরা। এই সমস্ত দালালের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন পড়েন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতুল হামিম সিজদার 26 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক সংক্ষিপ্ত কিছু তাফসীর এবং সংমিশ্রণ কিছু আলোচনা করবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন পড়েন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সময় নাজিল করা হয়েছিল সেই সময় ছিল অন্ধকারের ছন্নর ভিতরে মানুষগুলো ছিল আবর্জনার মতো, টেনে তোলার মতো কোনো মানুষ সে সময় ছিল না। ঠিক ওই সময় এমন কোনো খারাপ কাজ নাই ওই সময়ের মানুষগুলো করতো না। ঠিক ওই মুহূর্তে ওই সময় আল্লাহ তাআলা প্রিয় নবী আখিরি জামানার পয়গম্বরকে ওই মুহূর্তে ওই জামানায় নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে শিক্ষক হিসেবে নাজিল করলেন কে বলেন তো? আরো জোরে বলেন কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, নবীকে শিক্ষক হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। নবী দুনিয়ার জমিনে চলে আসলেন। নবী দেখলেন মানুষগুলো পাপাচারের মধ্যে লিপ্ত আছে, এমন কোনো পাপ নাই মানুষ করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়ার জমিনে কেবলমাত্র নাজিল করেছেন দিশাহারা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য, অভদ্র মানুষগুলোকে সভ্য বানাবার জন্য। প্রিয় ভাইরা আমার, ঠিক ইন্টিমেন সময় প্রিয় নবীকে দুনিয়ার জমিনে যখন নাজিল করা হলো শিক্ষক হিসাবে আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেয়, আল্লাহর নবীর কালেমার দাওয়াত কোন মুসলমান, ওই সময় তো কোনো মুসলমান ছিল না, কোনো কাফের বেদুইন আল্লাহর নবীর কালেমাটাকে বিশ্বাস করলো না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ওই মুহূর্তে ওই সময়ে বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আর বলেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনি আমাকে নাজিল করেন আল্লাহ, যে দায়িত্ব দিয়া আমার মনে হয় এই দায়িত্ব আমি কমপ্লিট করতে পারবো না, পুরা করতে পারবো না। আল্লাহ নবী যখন এই কথাগুলি কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ নবী বলছেন, ওগো আল্লাহ, কালেমার দাওয়াত যখন এই মানুষগুলোকে আমি দেয়, এই কালেমার দাওয়াত যখন তারা দেয়, তারা আমাকে পিট করে বলে, হিট করে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কালেমাকে মানি না, তোমার কালেমাকে মানি না। এটা এমন একটা কালেমা, মনে হয় এটা জাদুবিদ্যা, মনে হয় এটা তন্ত্র মন্ত্র হতে পারে। তার কারণ তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, বাজান ওই সময় মানুষগুলো একটা নয় দুইটা নয় 360টা দেবীকে তারা মানত। কয়টা দেবীকে বলেন তো? 360টা দেবীকে তারা মানত। তারা মুহাম্মদকে বলে, মুহাম্মদ একটা নয় দুইটা নয় 360টা দেবীকে আমরা মানি, দেব দেবতাকে মানি, আর তুমি বলো একটা। না 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 না, খবরদার খবরদার, আমরা মানি না মানি না, মানবো না। তুমি যদি 2-4টা বলতে তাও একটা কথা ছিল। এবার নবী মুহাম্মদ যখন এই কথাটা শুনলেন, এই কথাটা শোনার পরে দেরি আর হলো না, নবীর চোখের মধ্যে জল দেখা যায়।
নবীর চোখের মধ্যে পানি দেখা যায়, গোটা শরীরটা লালে লাল হয়ে গেছে। আল্লাহর নবী আর দেরি করলেন না, ঠিক ওই মুহূর্তে আল্লাহর দরবারে আরজ করলেন, চিঠি লিখলেন, বললেন আল্লাহ এই দুনিয়ার জমিনে মনে হয় আমি নবী হালাক হয়ে গেলাম। ঠিক ওই মুহূর্তে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আলোর প্রদীপ হিসাবে নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না। দুনিয়ার জগতে আমি আপনাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছি। শিক্ষক শুধু দুনিয়াতে শিক্ষক হলে হবে না, ওই শিক্ষক ছাত্রদেরকে যে ক্লাসের মধ্যে পড়াবে ওই ক্লাসের একখানা কিতাব লাগবে, বই লাগবে। ও নবীজি, ওই বই হিসাবে একটা কিতাব হিসাবে আমার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী একখানা কিতাব আমি দুনিয়ার জমিনে আপনার উপরে নাজিল করে দিলাম। এটি এমন একটা পাওয়ারফুল কোরআন, এটি এমন একটা কোরআন যে কোরআনের দিকে ডাইভার্ট হবে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আমি ঘোষণা দিলাম এই কোরআনের মধ্যে এমন একটা নূর আছে, এমন একটা পাওয়ার আছে, এই নূর এই পাওয়ার ওই ব্যক্তিকেই দান করা হবে যে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সিটিং পিটিং করে নেবে, কোরআন অনুযায়ী নিজের বাস্তব জীবনটাকে সাজাবে। রান্নাঘর থেকে শুরু করে নেয়া পার্লামেন্ট পর্যন্ত কোরআনটা দিয়া রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রান্নাঘর পরিচালনা করবে। যে ব্যক্তি এই কাজটি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম অন্ধকার পথ থেকে তাদেরকে টেনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথে উঠায় দিব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ঠিক ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই 30 পারা কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনামূলক কথা বললেন, ওগো পয়গম্বর নবী, আপনি সারা দুনিয়াতে যেখানেই সুযোগ পান আমি আল্লাহর কালাম খানা শুধু একবার তেলাওয়াত করে দেখেন, আমার কালামের পাওয়ার কত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মন খারাপ করবেন না, ধৈর্য সহকারে একটু কথাগুলি বুঝতে হবে, শুনতে হবে। আমি এক ধাপ দুই ধাপ করে শুধু আলোচনার দিকে যাচ্ছি। পয়গম্বরের উপরে 30 পারা কোরআন যখন নাজিল হয়ে গেল, পয়গম্বরকে বলা হলো, পয়গম্বর আপনি বসে থাকবেন না, যেখানেই সুযোগ পাবেন এই 30 পারা কোরআনটারে খুলে দিয়া এই কোরআনটা যেখানেই সুযোগ পান এই কোরআনের তেলাওয়াত করবেন। এরপরে কোরআনের যা মজেজা, কোরআনের যা নূর, আমি আল্লাহ ঘোষণা দিলাম পয়গম্বর আপনি এমনিতে দেখতে পারবেন এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা কত পাওয়ার দান করে দিয়েছি। আল্লাহর নবীর বাড়িটা ছিল কাবা গৃহের পাশে। আল্লাহর নবীর বাড়িটা ওভারটেক করেই কিন্তু আবু জেহেলের বাড়ির মধ্যে যেতে হতো। কাফের বেদুইনরা নবীর বাড়িটা ওভারটেক করে যখন আবু জেহেলের বাড়ির মধ্যে যেত, আবু জেহেল বারবার পড়তো, খবরদার খবরদার, মুহাম্মাদের বাড়ির আশেপাশেও তোমরা ঘোরাফেরা করিও না। মুহাম্মদ এত বড় একটা জাদুকর, এত বড় একটা জাদুর কিতাব কোথা থেকে এনেছে আমরা কিন্তু তা জানি না। তবে আমরা জানি মুহাম্মদ কোথা থেকে যেন একটা জাদুর কিতাব এনেছে। ওই কিতাবটা যখন তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শোনার পরেই ওই মুহাম্মাদের অনুসারী ওই ব্যক্তিটার সাথে সাথেই হয়ে যায়। মানুষগুলোর কানের মধ্যে ঢুকাই দিত, ডান কানের মধ্যে বাম কানের মধ্যে ঢুকাই দিত। মানুষটি কথাটা স্মরণ করে সামনের দিকে আসতো,
কিন্তু নবীর বাড়ির কিনারায় যখন চলে আসতো, আস্তে করে কানটা লাগাই দিয়ে শুনতো, মুহাম্মাদের কাছে যাব না, কিন্তু একটু দেখি তো কি কিতাব তেলাওয়াত করে, কি কিতাব তেলাওয়াত করে। কানের মধ্যে একটু আওয়াজ যখন চলে আসে ভালো লাগে, আর একটু সামনের দিকে যায়, আর একটু সামনের দিকে যখন যায়, নবী মুহাম্মদ তেলাওয়াত করে কত মধু, কত মধু, আল্লাহু আকবার বলেন। আর একটু আগায় যায়, দেখে আরো বেশি মজা পাওয়া যায়, আর একটু আগায় যায়, দেখে আরো বেশি মজা পাওয়া যায়। এবার আস্তে আস্তে কিনারায় যাইতে যাইতে মুহাম্মাদের ঘরের মধ্যে ঢুইকা যায়। মুহাম্মাদের পাশে দাঁড়ায়া বিশ্ব পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে। লোকটা দাঁড়িয়ে থাকা লোকটা বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি তেলাওয়াত করো? এই তেলাওয়াতের মধ্যে এত মধু, এত মধু, ভুলতে পারি না, তোমার কাছে চলে এসেছি। তবে মুহাম্মদ, এই মুহূর্তে কোরআনের তেলাওয়াত বন্ধ করো না, বরং তেলাওয়াত আরো তুমি করো, আমরা সকলে মিলে শুনবো। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? বলেন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদের চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানিগুলো জমিনে পড়ে। ওই দিক দিয়ার সমস্ত মানুষগুলো সারিবদ্ধ হয়ে আছে। আল্লাহর নবী সমস্ত মানুষগুলোকে সম্বোধন করে বলে, ও চাচা, ও বাবা, ও দাদা, এই কোরআন নাকি জাদুর কোরআন, এই কোরআন নাকি মন্ত্রের কোরআন। আমি বলি মন্ত্রের কোরআন নয়, মন্ত্রের কোরআন নয়, এটা আল্লাহ প্রদত্ত কিতাবেতে কোনো সন্দেহ নাই। আমি তেলাওয়াত করি, তোমরা শোনো কোন জায়গার মধ্যে জাদু মন্ত্র পাওয়া যায়। সমস্ত মানুষগুলো চাতক পাখির মধ্যে তাকায় আছে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বিশ্ব পয়গম্বর যখন কোরআনের তেলাওয়াত করতেন, আগের তুলনায় বাতাস আরো বেড়ে যাইত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বাতাসের তীক্ষ্ণতা আরো বেড়ে যাইত। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আকাশে উড়ন্ত পাখিগুলো থেমে গিয়া বিশ্ব পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুনতো। নবী মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে এত মধু, এত মধু। মুহাম্মদ যখন তেলাওয়াত করতেন, সমস্ত বেদুইনগুলো সারিবদ্ধ হয়ে থাকতো। যারাই বলতো মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনা যাবে না, তারাই সামনে আগায়া নবী মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতো। শুধু তাই নয়, ও জয়পুরহাট জেলার বাইরা, গভীর মনোযোগ দিয়ে মনটা লাগায় দেন। ও বন্ধুরে, এমন একটা তত্ত্ব আজকে দিয়া দে, ওই তত্ত্বটা শুনলে হয়তো চোখ দিয়া পানি বের হয়ে যাবে, ওই তত্ত্বটা শুনলে হয়তো আপনার হৃদয় ঘুরে যাবে, ওই তত্ত্বটা শুনলে হয়তো বা আপনার হৃদয়টা পুড়ে খান খান হয়ে যাবেন। আজকেই মনে হয় আপনি কোরআন ওয়ালা হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। মুসলমানদের একটা দুর্দশা, খুব আফসোস লাগে, দুঃখজনক হলেও সত্য, এই মুসলমান কোরআন শুনতে ভালোবাসে না। কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? বিশ্ব পয়গম্বরের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নগরীতে দাঁড়ায় আছেন, মক্কা মদিনায় দাঁড়ায় আছেন। বিশ্ব পয়গম্বরের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা লাঠি আছে, এই লাঠি নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে টর্নেডো শুরু হয়ে গেল, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, এবং হঠাৎ করে ওই মুহূর্তের মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে গেল। ভূমিকম্প যখন শুরু হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠির একটা আঘাত জমিনের মধ্যে করলেন। লাঠি দিয়ে একটা জমিনে আঘাত করে বলতেছে, রে মাটি, খবরদার খবরদার, আর কাবাকাবি করবি না, স্তব্ধ হয়ে যা। দেরি আর হয় নাই, একটা লাঠির আঘাতে, ওমরের কথাতে সাথে সাথে কাঁপা মাটি থেমে গেলে। কিতাবের মধ্যে পাওয়া যায়। কেন? ওমর তো আল্লাহ নয়, কিন্তু ওমর বলা মাত্রই মাটি কাঁপা কেন বন্ধ হলো? ভূমিকম্প কেন বন্ধ হয়ে গেল?
কিতাবের মধ্যে খুঁজলে পাওয়া যায় উমরের জবানটা এত পবিত্র ছিল, উমর কোরআনটাকে এত বেশি ভালোবাসতেন, কোরআনটা এত বেশি তেলাওয়াত করতেন, এই জবানটা কোরআন তেলাওয়াত করতে করতে এত পবিত্র হয়ে গেছে, এই মুখ দিয়া ওমর যা বলে আল্লাহ সেটাই শুনে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ও জয়পুরহাট জেলার ভাইরা, আজও পর্যন্ত আমাদের জবানগুলো যদি পবিত্র করি আমরা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, মনে রাখবেন জবান দিয়ে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, মাগার আল্লাহ দিতে দেরি করবে না। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। মূল কারণ হচ্ছে কোরআন থেকে আমরা অনেক দূরে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করতে হবে, এই পৃথিবীর জগতে হিন্দু বলেন, সাঁওতাল বলেন, খ্রিস্টান বলেন, তাদের ধর্মকে নিয়ে, তাদের ধর্মের কিতাব নিয়ে, তাদের ধর্মের রচিত যতগুলো কিতাব আছে, কিতাব নিয়ে আজও পর্যন্ত সমস্যা দেখা গেল না। কিন্তু মুসলমান ধর্মের মধ্যে কোরআন নিয়ে ভেজাল, মুসলমান ধর্মের মধ্যে কালেমা নিয়ে ভেজাল, মুসলমান ধর্মের মধ্যে মুসলমান নিয়ে ভেজাল, ইমানদার নিয়ে ভেজাল, পরহেজগার নিয়ে ভেজাল। কথা ঠিক না বে ঠিক? জবান খুলে বলেন, আরো জবান খুলে বলেন ঠিক না বে ঠিক? হিন্দুদের কিতাব নিয়ে হিন্দুরা সমস্যা করলো না, গন্ডগোল তৈরি করলো না, গন্ডগোল সৃষ্টি করলো না, অথচ এই মুসলমানরা মুসলমানের কোরআন পেয়ে খুশি থাকা দরকার ছিল, অথচ তারাই কোরআনটাকে বিকৃতি করছে বিভিন্ন ভাবে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, কানটা এবার লাগায় দেন, বিশ্ব পয়গম্বরের কাছে হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে, সবাই বলতেছে জাদুর কিতাব তেলাওয়াত শোনা যাবে না। আর মুহাম্মদ যখন তেলাওয়াত করে হাজার হাজার মানুষ মুহাম্মাদের কিনারায় দাঁড়ায় যায়। ও বন্ধুরে, শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করা শুরু করে দিতেন, হাজার হাজার মানুষ যেই জায়গার মধ্যে জমায়েত হয়ে যেত, বিশ্ব পয়গম্বর তেলাওয়াত যখন বন্ধ করে দিতেন, সবারই আরজি, সবারই আরজ, ও মুহাম্মদ কোরআনের তেলাওয়াত বন্ধ করো না, কোরআনের তেলাওয়াত বন্ধ করো না, বরং এই কোরআনের তেলাওয়াত শোনো, এই কোরআনের তেলাওয়াত করো, আমরা শুনবো। এই কোরআনের তেলাওয়াত যত শুনি তত মজা পাই, এবং অন্তরের মধ্যে যত অশান্তি, সব অশান্তি আমাদের দূর হয়ে যায়। নবী মুহাম্মদ যখন তেলাওয়াত শুরু করে দিতেন, তেলাওয়াত যখন বন্ধ করে দিতেন, হাজার হাজার মানুষ মুহাম্মাদের কিনারা দাঁড়াইয়া মুহাম্মাদের হাতে হাত দিয়া ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমরা এক্ষুনি শপথ করে নিলাম আল্লাহর এই কালামটা এই মুহূর্তে তুমি আমাদেরকে একটু শিখায় দাও। প্রিয় ভাইয়ের আমার, নবী মুহাম্মদ তখন ডাক দিয়ে বলেন, মুশরিকুকা নাজাসুন, আল্লাহু আকবার বলেন। মুশরিকরা হলো অপবিত্র, তারা কিন্তু কোরআনটাকে স্পর্শ করতে পারবে না। নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা যদি আল্লাহর এই কালামটাকে শিক্ষা করতে চাও, শিখতে চাও, কোরআনটারে যদি স্পর্শ করতে চাও, তাহলে একটা মন্ত্র তোমাদেরকে পাঠ করতে হবে। বিশ্বনবী ডাক দেয়া বলেন, এই মুহূর্তে তোমরা যদি কোরআনের তেলাওয়াত শিখতে চাও আর কোরআনের তেলাওয়াত করতে চাও, এই মুহূর্তের মধ্যে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। আইবি পাশ করিয়া মায়ের কবরের পাশে গিয়া
না জানে পড়িতে একটু, না জানে পড়িতে একটু দোয়া ও কালাম, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ও বন্ধুরা রে আমার, এই কোরআনের তেলাওয়াত কিন্তু আজও পর্যন্ত আমরা শিখতে পারলাম না। আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত শিখলাম না। এই কোরআনের তেলাওয়াত না শিখলে কিন্তু ভাইজান দোয়া করা যাবে না। বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যার সিনার মধ্যে কোরআন থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম। তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন, যার সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে, আল্লাহর কোরআন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা শোন শোন, আমি আল্লাহর একটা ওয়াজ নসিহত শুনে যা। এই মুহূর্তের মধ্যে যাকে কবরের মধ্যে রাখা হলো সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে কোরআন তেলাওয়াত করত, কোরআন অনুযায়ী চলতো, কোরআন শিক্ষা করত, কোরআন সিনার মধ্যে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, খবরদার খবরদার ওই ব্যক্তিটারে তুমি আযাব আর গজব দিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যার সিনার মধ্যে কোরআন আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যত প্রশ্নের প্রয়োজন আর সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ আসমান থেকে দিয়ে দিব। বন্ধুরা রে, সেই নিয়ামতের কোরআন থেকে আমরা অনেক দূরে আছি, ঠিক না ব্যাঠিক জোরে বলেন। বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে 10 মিনিটের আলোচনা শুনে যান। ও বন্ধুরে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজকে আমার সাথে যে ভাই এসেছেন মুসলিম টিভি, আমার বন্ধুরা শুধুই ঢাকার থেকে এসেছে। এই গোটা মাহফিলটা কিন্তু সারা বিশ্বে ছড়ায় যাবে। একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে ভাইজান। ও বন্ধুরে, বিশ্ব পয়গম্বর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, হাজার হাজার মানুষ হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হইয়া এই কোরআন তেলাওয়াত আমরা শিখতে চাই। ও বন্ধুরে, দেরি আর হয় নাই, হাজার হাজার মানুষ এই কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কোরআনের সাথে এমন ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়ে গেল। এইটা দেখে আবু জেল, অন্য কেউ বেজার না হইল, আবু জেল অত্যন্ত বেজার হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। তার পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে নিল। এই মুহূর্তে নোটিশ জারি করল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে নোটিশ জারি করলেন, খবরদার খবরদার, এই কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গার মধ্যে তোমরা হট্টগোল সৃষ্টি করো, গন্ডগোল তৈরি করো, ঢোল তবলা বাজাও, করতালি দাও। এর দ্বারা কি হয়ে যাবে? তোমরা জয়ী হয়ে যাবে। আর মুহাম্মদ আল্লাহর পাঠানো কালাম, আর মুহাম্মদ আমাদের কাছে অনেক ছোট হয়ে যাবে, আর আমরা বড় হয়ে যাব। আর বড় যখন হয়ে যাব, হাজার হাজার মানুষ আমাদের কথায় উঠা বসা করবে। এই জন্য যেখানেই কোরআন তেলাওয়াত হয় সেখানেই তোমরা বাধা দাও। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে, খুব খেয়াল করে শুনবেন। ওই সময় আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ নোটিশ জারি করলেন, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানেই তোমরা তেলাওয়াত বন্ধ করে দেওয়ার চেষ্টা করো। প্রিয় ভাইরা আমার, আজকে আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের গোষ্ঠীর কোনো অভাব নাই, ঠিক না বা ঠিক জোরে বলেন। আজকে বাংলাদেশ ডিজিটাল, সারা দুনিয়া ডিজিটাল,
এই জন্য ডিজিটাল কায়দায় কিন্তু আলেমদেরকে মার দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। দুর্গা পূজা হয় বাধা দেয় না, ঢোল তবলা চলে বাধা দেয় না, প্রচার করে মাইকের মধ্যে আসিতেছে, কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। মনোয়ার হোসেন ডিপজল অভিনীত, আপনাদের জয়পুরহাটে মনে হয় নাই, এই প্রকাশ্যে মাইকে অশ্লীল বেহাপনা, দেয়ালের মধ্যে পোস্টার লাগাই দিয়া প্রকাশ্যে মুসলমানদেরকে বেহাপনার দিকে দাওয়াত দিচ্ছে, সেদিকে কোনো গুরুক্ষেপ নাই, বরং যেখানে কোরআনের তাফসীর হয় সেখানে 144 জারি হয়, কথা ঠিক না বেঠি? এর দ্বারা প্রমাণ হয়ে যায় আজকে আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের উত্তরসূরি আপনারা, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠি? ঠিক জোরে বলো। বুঝতে হবে এই কোরআনের জন্য মুসলমানরা এখনো, এই ইমানদাররা জীবন দিবে, কথা ঠিক না বেঠি? কিন্তু কোরআন থেকে, ঈমান থেকে, রাসূল থেকে, আল্লাহ থেকে বিন্দু পরিমাণ পিছপা হতে রাজি নাই, কথা ঠিক না বেঠি? জোরে বলেন। বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবেন, শুধু তাই নয়, কত আলোচনা শুনবেন। অনেকে হয়তো এখন মনে করবেন হুজুর মনে হয় রাজনীতির পর্যায়ে চলে যাচ্ছে। না গো ভাই, যান না, এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু কোরআনের কথা। যারা কোরআন মানতে পারে না, কোরআন শুনতে পারে না, তারা যখন কোরআনের আলোচনাগুলি শুনে, হক কথাগুলি শুনে, তখন কিন্তু তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। এটা তাদের স্বভাব, এটা তাদের স্বভাব। কোরআনের হক আলোচনা শুনলেই বলে হুজুর খবরদার, 15 পারা আলোচনা করবেন, 30 পারা আলোচনা করবেন না। আরে 15 পারাটা তোর বাপের নাকি? এ কথা ঠিক না বে? ঠিক ঠিক মনে হয় আর বাপেই 15 পারাটা জন্ম দিছে। এই জন্য মাঝে মাঝে বলি, মমতাজ পাগলি আছে না, মাঝে মাঝে বলে কোরআন 90 পারা, আবার মাঝে মাঝে বলে কোরআন 40 পারা, কথা ঠিক না বে? ঠিক। এরাই আবার বলে পানির নিচে জ্বললে বাতি, সেই বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ও বাবা, এরকম বাবা মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে কি? নাই, আমাদের অঞ্চলে অনেক আছে, আমাদের গ্রাম অঞ্চলে অনেক রয়েছে। নামাজ রোজার দরকার নাই, পীর বাবার খেদমত করো, তাহলেই বাবা টেনে হিসেবে জান্নাতে নিয়ে যাবে। এই সমস্ত বাবাদেরকে সাইজ করার দরকার, জোরে বলেন আছে না নাই? এই সবচাইতে কুখ্যাত বাবা দেওয়ানবাগী, আর দ্বিতীয় বাবা ভণ্ডামি, সেটা হলো হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিম। এই যে ভণ্ডামি শুরু করেছে, অবিলম্বে একে ফাঁসির কাস্টে ঝোলা দরকার, কথা ঠিক না বে? ঠিক। আরো জোরে বলেন ঠিক না বে? ঠিক। যারা ইসলামকে বিকৃতি করতে চায়, কোরআনকে বিকৃতি করতে চায়, আল্লাহর আইনকে বিকৃতি করতে চায়, তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক না বে? ঠিক। এই জন্য ভণ্ড বাবাগুলোকে সাইজ করার দরকার আছে না নাই? এই জন্য কবি বলেন, বলবো, দুদিল বান্দা কালেমা চোর, না পাই শ্মশান না পাই ঘর, দিন থাকিতে আয় না পথে ছেড়ে দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছেড়ে দে ভণ্ডামি, ঠিক না বা? ঠিক। আর জোরে বলেন ঠিক না বা? ঠিক। পড়েন না, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছেড়ে দে ভণ্ডামি। দুদিল বান্দা কালেমা চোর, না পাই শ্মশান না পাই ঘর, দিন থাকিতে আয় না পথে ছেড়ে দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছেড়ে দে ভণ্ডামি। ওরা নামাজ রোজা পড়ে না, ইবলিস শয়তানের নানা, ঠিক না বে? ঠিক। আরো জোরে বলেন ঠিক না বে? ঠিক। ওরা নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, লাগবে তাদের ঠেঙ্গানি 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 ঠেঙ্গানি, ছেড়ে দে ভণ্ডামি, কথা ঠিক না বা? ঠিক। জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক না বা? ঠিক। শুধু বাংলাদেশ থেকে নয়,
আমি আজকে মুসলিম টিভির মাধ্যমে সারা বিশ্বের বাতিলগুলোকে জানাই দিতে চাই, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, মেহেরবানি করে বিনয়ের সাথে বলতেছি, খারাপ নজরে নেবেন না। আজকে দেওয়ানবাগী সহ যত ভণ্ড আমাদের বাংলাদেশে বসবাস করে, এই ভণ্ডগুলোকে উৎখাত করে দেন। এই ভণ্ডগুলোই কিন্তু মাঝে মাঝে আপনার উপরে হামলা করতে চায়, কথা ঠিক না বা ঠিক? এই জন্য প্রধানমন্ত্রী, এখনো সময় আছে, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন, না হলে আগামী দিনে হয়তোবা আমাদের সমস্যা না হলেও আপনাকে এরা ছাড় দিবে না, কথা ঠিক না বা ঠিক? মুসলমান ভাইয়ারে আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই কথার থেকে এতদূর পর্যন্ত আনলাম, দুনিয়াতে সব কিছু তেলাওয়াত করি সকালবেলা, পত্রিকা না পড়লে পেটের ভাত হজম হয় না। এরকম মুরব্বী নাই? সকালবেলা খানা না খেয়ে হোটেলের মধ্যে আসে গল্প গুজব করার পরে, আব্দুর রহমান আজকের টাটকা খবর কি আসছে? আব্দুর রহমান বলে, দাদা একটু অপেক্ষা করেন, এখনো আসে নাই, তাই 10টা বাজে গেছে, এই মুহূর্তে আসবে। এই কথা সত্য না মিথ্যা বলেন তো? ঠিক 10টা পর্যন্ত ওই বুড়ার বেটা 10টা পর্যন্ত হোটেলে এক কাপ চা খায়, মাঝে মাঝে ঘড়ির কাঁটার দিকে দেখে 10টা বাজলো কিনা, মানে পত্রিকা আসবে এরপরে বাড়ির মধ্যে যাবে। অথচ ওই বুড়ার বেটার বয়স হয়ে গেছে মাত্র 70 বছর, কিন্তু আজও পর্যন্ত পত্রিকা পড়ে মাগার, আজও পর্যন্ত কোরআন শরীফটা তেলাওয়াত করতে জানে না, কথা ঠিক না বা ঠিক? জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? পেপার পড়ে, পত্রিকা পড়ে, অঙ্ক থেকে শুরু করে না ইংরেজি, উপন্যাস, কবিতা, আবৃত্তি যা আছে সব পড়ে, কিন্তু আল্লাহর কালামটা পড়তে হবে এটা তার বোধ নাই, কথা ঠিক না বা ঠিক? কথা ঠিক না বা ঠিক? এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, তাহলে কবরে গিয়ে আমাদের কোনো রেহাই? জোরে বলেন, রেহাই? বন্ধুরা আমার, একটা একটা করে কথাগুলো শুধু বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন, খুব বেশি লম্বা করব না। আপনি বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে যাবেন, সৌদি আরবের ভাষা কিন্তু বাংলা নয়, কথা ঠিক না বা ঠিক? সৌদি আরবের ভাষা কিন্তু আরবি ভাষা। এখন যদি আপনি সৌদি আরবে বাংলাদেশ থেকে যান, বলেন তো সেই জায়গায় গিয়া যদি আপনি আরবি ভাষা না জানেন, আপনার কথা কেউ বুঝবে নাকি? আরো জোরে বলেন, বুঝবে নাকি? তাহলে সৌদির ভাষা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, সৌদির ভিসা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, কয়েকদিন পর আপনি প্লেনে উঠবেন, টিকিট, পাসপোর্ট সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ভিসা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি হাতে সময় আছে 1 মাস। এই 1 মাস ধরে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, বাংলাদেশ থেকে আমি চলে যাব সেই সৌদি আরবে, ভাষা জানি না, আমাকে ভাষা শিখতে হবে। এরপরে বাংলাদেশ থেকে যখন আপনি ইংল্যান্ডে চলে যাবেন, কাশ্মীরে যখন যাবেন, পাকিস্তানে যখন যাবেন, ইন্ডিয়াতে যখন যাবেন, সব জায়গাতে কিন্তু আপনি বাংলা ভাষা পাবেন না। কিন্তু বাংলাদেশ থেকে যেই জায়গায় আপনি যাবেন, আগের থেকে প্রস্তুতি গ্রহণ করেন, ওই দেশের ভাষা কিন্তু আমাকে জানতে হবে, কথা ঠিক না বা ঠিক? ও বন্ধুরা, এই দুনিয়া ছেড়ে এমন একটা দেশের মধ্যে যাইতে হবে, ওই দেশের ভাষা কিন্তু আরবি, ওই দেশের ভাষা কিন্তু বাংলা নয়, ওই দেশের ভাষা কিন্তু ইংরেজি নয়, ওই দেশের ভাষা কিন্তু উর্দু নয়, ওই দেশের ভাষা কিন্তু ফার্সি নয়, ওই দেশের ভাষা হলো আরবি। আরবি ওই দেশটার নাম হলো 3.5 হাত মাটির তলদেশ, কথা ঠিক না বা ঠিক? 3.5 হাত তলদেশের মাটিতে যখন আপনাকে রেখে আসবে, ও ভাইজান, পায়ে হাত দিয়ে বলে যায়, মনোযোগ দিয়ে শোনেন পর্দার আলে মা, আমিও এক সন্তানে, আমিও একটা সন্তান গো মা, আমারও মা আছে, আমারও বাবা আছে। ও বাবা, কানটা লাগাই দিয়ে শোনেন। ও বন্ধুরা, জীবনে অনেক আলোচনা শুনেছেন, আজকে ছোট্ট আকারে ছোট্ট আলোচনা শুনে যান। শুধু দিনাজপুর থেকে এসেছি। আমার বন্ধুরা, সব দেশের ভাষা আপনি শিখলেন, কিন্তু কবর দেশে আপনি যাবেন,
কবর দেশের ভাষা আপনি শিখলেন না, কবর দেশের ভাষা কিন্তু আরবি। মুনকার নাকির আসার পরে আপনাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদা নাবিয়ুকা, এই 3টা প্রশ্ন করবেন। এই 3টা প্রশ্নের জবাব যদি আরবিতে আপনি দিতে না পারেন, কবরের মধ্যে ঘোর অন্ধকার নেমে আসবে, টর্নেডো শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা প্রশ্নের জবাব দিতে না পারলে আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কবরে সকলেই তো যাব, কবরে সবাই যাব, এটা যদি সত্যি হয়, কবরে যে আল্লাহ 3টা প্রশ্ন করবে, এটা কি সত্যি না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? যদি সত্য হয় তাহলে আমাদের আরবির সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কথাটা দুনিয়ার কেউ না জানলে আবু জেহেল জেনেছিল। এরা যদি আরবি জানে, এরা যদি কোরআন জানে, তাহলে তো এরা জান্নাতি হবে, জাহান্নামী হবে না। আর আমি আবু জেহেল চাই একটা মানুষও যেন জান্নাতি না হয়, সবাই যেন জাহান্নামী হয়, মুহাম্মদ বিদ্বেষী হয়, কোরআন বিদ্বেষী হয়, আল্লাহ বিদ্বেষী হয়, ইসলাম বিদ্বেষী হয়। এই জন্য কোরআনের জ্ঞান যেন তারা অর্জন করতে না পারে, এই জন্য আইন প্রণয়ন পাশ করে ফেললো, খবরদার মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, বরংস মুহাম্মাদের তেলাওয়াত যেখানে হয় সেখানে তোমরা বাধা দাও। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এবার আবু জেহেল কিন্তু একটা মিটিং তৈরি করলাম। মিটিং তৈরি করার পরে ওই জায়গার মধ্যে দেখলেন কোনোভাবেই মুহাম্মদকে ঠেকানো যাচ্ছে না। যখনই বাড়ির পাশ দিয়া যায়, মুহাম্মাদের তেলাওয়াত শুনে আটকে যায়, আর কিন্তু কাজ হয় না। বলো বলো তাহলে এখন কি করা যায়? আবু জেহেল মিটিং এর মধ্যে একটা সমাবেশ ডাকার পরে যখন এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছে, মাঝখান থেকে একজন ব্যক্তি দাঁড়ায় বলে, আমি বিভিন্ন দেশের মধ্যে সফর করেছি, ও আবু জেহেল আমার নেতা, আমি একটা সুপরামর্শ দিতে পারি। ওই পরামর্শ হলো, আপনি যদি এই জায়গার মধ্যে বাদ্যযন্ত্রের সাথে তালে তালে গান বাদ্যযন্ত্র বাজান, তাহলে সব মানুষগুলা কোরআনের তেলাওয়াত শোনা বাদ দিয়া সবাই নাচ গান দেখার জন্য হাজির হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরা, ওই মুহূর্তের মধ্যে বিলটা তখন পাস হয়ে গেল, বাদ্যযন্ত্র তখন আনা হলো, নর্তকী আনা হলো, নাচ গান চললো। সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলতেছে, মুহাম্মাদের তেলাওয়াত তোমরা শোনো না, বরঞ্চ মুহাম্মাদের তেলাওয়াতের চাইতে ভালো একটা জিনিস নিয়ে আসছি আমরা, ওই যে যাও, ওই যে যাও। আবু জেহেলের বাড়ির কিনারায় নৃত্যকীদের নাচ আর বাদ্যযন্ত্র গান দেওয়া হয়েছে, মুহাম্মাদের তেলাওয়াতের চাইতে ওটা অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন। আজকে কোরআনের তেলাওয়াত বাদ দিয়া মানুষ কিন্তু গান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? ও বন্ধুরা রে, মনটা লাগাই দেন। মনটা যদি কোরআনের সাথে লাগাই দিতে পারেন, আমি কসম করে বলতে পারি এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার কপালটা খুলে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। এবার বাদ্যযন্ত্র চলতেছে আর একজন মানুষকে সেট করে দিল, খবরদার যখনই মুহাম্মাদের বাড়ির মধ্যে কেউ ঘোরাফেরা করবে সাথে সাথে তাকে ধরে আমাদের গানের আসরে বসাই দিবা, তাহলে ওই ব্যক্তি আর কোরআন শুনতে পারবে না। ওই ব্যক্তি নৃত্যকীর নাচ গান ওখানে শোনার পরে যখন ওখান থেকে উঠে চলে আসে, মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে আবার হাজির হয়ে যায়, একে অপরের সাথে কথোপকথন হয় আর বলে, ভাই তুই সত্য করে তুমি একটা কথা বলো, মুহাম্মাদের তেলাওয়াত তো তুমি শুনছো, আবার ওই গানও তুমি শুনছো, তোমার কাছে কোনটা বেশি ভালো লেগেছে? আল্লাহর বান্দা দায়িত্বহীন কণ্ঠে জবান দিয়েছে, মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে এত তৃপ্তি, যত শুনি তত মজা পাই। প্রিয় হাজিরিন, ঠিক ওই মুহূর্তের মধ্যে জৈনক সাহিত্যিক তুফাইল ইবনে আমর হাজার হাজার সৈন্য নিয়ে তিনি চলে আসছেন মক্কা নগরীতে হজ করার জন্য। আবু জেহেলের মেজাজটা গরম হয়ে গেছে, এত বড় একজন নেতা আসছে, হাজার হাজার মানুষ সাথে আছে, এই মুহূর্তে যদি নেতাকে আমি কন্ট্রোলিটির দায়িত্ব পালন না করি
এই নেতা যদি মুহাম্মদের তেলাওয়াতে পাগল হয়ে যায় তাহলে আমি আবু জেহেলের তো খবর আছে। এই জন্য কি করলেন, তিনি ভয়ে ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে বললেন, দোস্ত এত দূর পথ আপনি অতিক্রম করে এসেছেন, চলেন আমার ঘরে একটু বিশ্রাম নেবেন। তুফাইল ইবনে আমর ডাক দিয়ে বললেন, দোস্ত রে, না না, আমি অনেক দূর থেকে এসেছি এই কাবা ঘর তওয়াফ করার জন্য, হজ করার জন্য। না না, আমি এখন বিশ্রাম নিতে পারবো না, আল্লাহর কাবা ঘর তওয়াফ করতে হবে। বন্ধুরা, ওই পর্যন্ত আল্লাহর বান্দা কিন্তু ঈমান আনে নাই। আর সে সময় জাতি ধর্ম নির্বিশেষে যত মানুষ আছে সবাই কিন্তু হজ করত। ঠিক ওই মুহূর্তের মধ্যে তুফাইল ইবনে আমর দেরি করলেন না, এক পা দু পা করে আল্লাহর কাবা ঘরের মধ্যে যায়। আবু জেহেল ডাক দিয়ে বলেন, দোস্ত রে, আমার এলাকার মধ্যে এমন একটা জাদুকর আছে, ওই জাদুকর মানুষগুলোকে যখন জাদু করে আসক্ত হয়ে যায়, ওই ব্যক্তির কথা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কথা আর তার কানের মধ্যে ঢোকে না। ও বন্ধুরে, তুমি এই জায়গার মধ্যে ঘোরাফেরা করো, কিন্তু খবরদার ওই জাদুকরের কাছে তুমি যাইও না। বলেন নাউজুবিল্লাহ। তুফাইল ইবনে আমর দাউসি ডাক দিয়ে বলেন, দোস্ত রে, ওই ব্যক্তিটার নাম কি, জাদুকরের নাম কি? আবু জেহেল ডাক দিয়ে বললেন, দোস্ত রে, ওই জাদুকরটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে বললেন, ঠিক আছে, আমি তার থেকে হেফাজত থাকবো। এক পা দুপারে অগ্রসর হয়, এরপরও কিন্তু চোরের মন, জোরে কান্না কেন, চোরের মন, পুলিশ পুলিশ। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, এরপরও যদি মুহাম্মাদের তেলাওয়াত শোনে, কারণ ও ভালো করে জানে মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে এত মধু, এত মধু। জালিমরা পর্যন্ত যখন মুহাম্মাদের তেলাওয়াত শুনেছে, বেঈমানরা যখন মুহাম্মাদের তেলাওয়াত শুনেছে, বেঈমানরা পর্যন্ত সাথে সাথে মুহাম্মাদের তেলাওয়াত শুনে ঈমান এনেছে। আবু জেহেলের চিন্তা মনে মনে, কখন জানি মুহাম্মাদের দিকে ডাইভার্ট হয়ে যায়। ডাক দিয়ে বলে, সাইবা, দ্রুত গতিতে আয়। এই মুহূর্তের মধ্যে কৌশল করতে হবে। তুমি এই মুহূর্তে গিয়া তার ব্যাপারে এমন একটা বিষয় ঘটাও যাতে করে তার কানের মধ্যে কোনো আওয়াজ না ঢোকে। সাহেবা দেরি করলেন না, এক পা দুপা করে তুফাইল ইবনে আমরের কাছে গিয়া বলে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনি বিশাল বড় একজন সাহিত্যক, একজন ভদ্র মানুষ, সভ্য মানুষ, সম্ভ্রান্ত ঘরের মানুষ, আমি আপনাকে একটু হাদিয়া দিব। কি হাদিয়া? তুলোর মধ্যে একটু আতর মাখায়া বলে, হুজুর, এই আতরটা আমি আপনাকে দিতে চাই। তখন তিনি বললেন, ঠিক আছে, আমার হাতে দিয়ে দাও। তখন তিনি বললেন, আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনি মেহমান মানুষ, আপনি কেন কষ্ট করবেন? আমি কষ্ট করে আপনাকে একটু আতর মাখায় দেয়, কষ্ট করে। তখন ওই মুহূর্তের মধ্যে সাহেবা দেরি করলেন না। আতর মূলত তুলার মধ্যে করে কানের লতির মধ্যে মানুষ দেয় না, কিন্তু তুফাইল ইবনে আমরের কানের ছিদ্র বরাবর ওই মুহূর্তের মধ্যে সাহেবা ঢুকাই দিলে। তখন তিনি বলেন যে, তুমি আমার কানের লতির মধ্যে না দিয়া কেন তুলোটা কানের ছিদ্রের মধ্যে ঢুকাই দিচ্ছ? তখন তিনি বললেন যে, হুজুর, এই জায়গার মধ্যে একজন জাদুকর আছে, জাদুকরের কিছু আবৃত্তি আছে, যে আবৃত্তি শুনলে আপনি ঠিক থাকতে পারবেন না। এই জন্য ওই আবৃত্তি শোনার থেকে যেন আপনি বিরত থাকেন, যার কারণে কৌশল কইরা আমি তুলে আপনার ছিদ্র বরাবর ঢুকাই দিচ্ছি। নাউজুবিল্লাহ পড়েন। ও বন্ধুরে, গভীর রাত হয়ে গেছে, আর দেরি নয়, আর লম্বা নয়। শুধু কেবলমাত্র বুঝাবার জন্য বলতেছি, কোরআন থেকে কত আমরা দূরে সরে আছি। এই কোরআনের দিকে যতদিন পর্যন্ত আমরা ডাইভার্ট হব না, কোরআন অনুযায়ী চলবো না, কসম করে বলে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনের মানুষ শান্তি খুঁজে পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সাহেবা যখন কানের ছিদ্রের মধ্যে তুলে ঢুকাই দিছে, কিতাবের মধ্যে উল্লেখ করেন তুফাইল ইবনে আমর সব কিছু শেষ করার পরে এবার তুফাইল ইবনে আমর
সেই খোদার কাছে দুটি হাত তুলে দোয়া করতেছে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও বন্ধুরে, নবী তেলাওয়াত করতেছে, একদিকে নামাজের মধ্যে দাঁড়ায় আছেন নবী, নামাজের মধ্যে তেলাওয়াত করেন কোরআন। তুফাইল ইবনে আমর দুটি হাত তুলে সেই আল্লাহর কাছে দোয়া করেন। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করে বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বরের তেলাওয়াত কানের তুলা ছেদ করে আল্লাহ তাআলা তুফাইল ইবনে আমরের কানের মধ্যে ঢুকায় দিছে। তুফাইল ইবনে আমর আর দেরি করলেন না, তুলাটা কান থেকে টেনে হিসড়ে ফের করে দিয়া তুফাইল ইবনে আমর মনে মনে চিন্তা করে, এত সুন্দর তেলাওয়াত কোথা থেকে ভেসে আসতেছে, এত সুন্দর গান কোথা থেকে ভেসে আসতেছে, জীবনে কোনোদিন এই আওয়াজ শুনে নাই। তুফাইল ইবনে আমর এক পা দুপা করে অগ্রসর হয়, ডানে তাকায় বামে তাকায়, দেখে কোনো ব্যক্তিকে খুঁজে পায় না। হঠাৎ করে নজরটা চলে গেছে, তুফাইল ইবনে আমর এক পা দুপা করে মুহাম্মাদের কিনারায় বসা পড়ছে। মুহাম্মাদের যখন নামাজ শেষ হয়ে গেছে, তুফাইল ইবনে আমর ডাক দেয়া বলেন, কে গো, আপনি কি তেলাওয়াত করেন, এত সুন্দর তেলাওয়াত? তখন তিনি বললেন, আমার ধর্মের তেলাওয়াত আমি করি, আমাকে তো মজা লাগে, আপনাকে কি মজা লাগে নাকি? তিনি বললেন, আমি বিশাল বড় একজন সাহিত্যিক, অনেক কিতাব আমি রচনা করেছি, অনেক কিতাব তেলাওয়াত করেছি, কিন্তু এত কিতাব পড়লাম, এত তৃপ্তি পাই নাই, কিন্তু আপনি যে তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতে এত মজা পেয়েছি। আল্লাহু আকবার! এত তেলাওয়াতে মজা পেয়েছি, আমি তুফাইল ইবনে আমর তেলাওয়াতের জন্য পাগল পারা হয়ে গেলাম। ও দোস্ত, জানি না আপনার পরিচয় কি, তবে আমি শুনেছি এই এলাকার মধ্যে নাকি একদম জাদুকর আছে, ওই ব্যক্তি জাদু করলে নাকি সবাই তার প্রেমে আসক্ত হয়ে যায়। তবে আমি তুফাইল ইবনে আমর সাক্ষী দিয়ে দিলাম, আপনার মতো এত সভ্যভদ্র মানুষের কাছে থাকলে ওই জাদুকরের হাত থেকে বাঁচা যায়। তুফাইল ইবনে আমর কার কাছে কথা বলতেছে? জোরে বলেন, কার কাছে বলে? বিশ্ব পয়গম্বরের কাছে। এরপরে তুফাইল ইবনে আমর বললেন, আপনার নাম? তখন তিনি বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তুফাইল ইবনে আমর বললেন যে নামটা হুবহুব এইরকমই, কিন্তু শেষের নামটা একটু ভিন্নতা, আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই সময়ের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে যে আল্লাহ তাআলা আসমান থেকে এবিট করে আমার নাম দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পরের অক্ষরে যে নামটা, ওই নামটা হচ্ছে আমার পিতার। আল্লাহু আকবার! আমি সেই জাদুকর মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই। তুফাইল ইবনে আমর ডাক দিয়ে করেন আল্লাহু আকবার। এই মানুষটা কোশ্চিন কালো কোনোদিন জাদুকর হতে পারে না। বিশ্ব পয়গম্বর বললেন, আপনি বিশাল বড় একজন সাহিত্যিক, আপনি আমার কোরআন তেলাওয়াত শুনে বলেন তো দেখি এটা জাদুর কিতাব হতে পারে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাকে রাগ করেছেন? রাগ করেছেন? ছেড়ে দেব না? তাকবীর দেন ভাইয়া, লিল্লাহে তাকবীর। তুফাইল ইবনে আমর বললেন, আপনি তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াত আমি শুনতে চাই। বিশ্ব পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিলেন। বিশ্ব নবীর তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, তখন তাকায় দেখেন তুফাইল ইবনে আমরের চোখ থেকে পানিগুলো ভিজে ভিজে জমিনে টপ টপ করে পড়তেছে। তুফাইল ইবনে আমর আর দেরি করলেন না, তুফাইল ইবনে আমরের চোখ থেকে পানিগুলো জমিনে টিপ টিপ করে পড়ে। তুফাইল ইবনে আমর ডাক দিয়ে বলেন, নবীজি আমি বুঝতে পেরেছি, আর দেরি করলাম না। এই কালামটা অবশ্যই আমি আমার সিনায় রাখতে চাই। অবশ্যই এটা জাদুর কিতাব হতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত কিতাব। আমি তুফাইল ইবনে আমর সাক্ষী দিয়ে দিলাম,
ও বন্ধুরে, সাথে সাথে তুফাইল ইবনে আমর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার সৈন্যবাহিনী দাঁড়ায় আছে। সৈন্যবাহিনী ডাক দিয়ে বলেন, ও উস্তাদজি, আপনি কালেমা পড়েছেন, আমরা কি করব? হাজার হাজার মানুষগুলোকে লক্ষ্য করে তুফাইল ইবনে আমর ডাক দিয়ে বললেন, আমি নেতা যখন কালেমা পড়েছি, তোমরা আর দেরি করো না, কালেমা পড়ে সকলেই তোমরা মুসলমান হয়ে যাও। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিকে আবু জেহেলের গা জ্বলছে না? জোরে বলেন। আবু জেহেল চিন্তা করলেন, এত বড় একজন সাহিত্যিক, এত বড় একজন নেতা মুহাম্মাদের ধর্মের অনুসারী হয়ে গেল, এখন থেকে আমার নেতাগিরি আর টিকবে না। এই জন্য শেষ পর্যায়ে শেষ চূড়ান্ত তিনি নিলেন, আমি চ্যালেঞ্জ করলাম আবু জেহেল, অবশ্যই কোনো না হোক কোনো ভাবেই আমি এই তেলাওয়াত বন্ধ করবই। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা আমার, এত আপ্রাণ চেষ্টা করে ফেললো, এরপরও কোরআনকে মিটানো যাবে না, কোরআনকে মিটানো পারলো না। তার কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন নাজিল করেছি আমি, আবার এই কোরআনকে হেফাজত করব। দুনিয়ার কোন ছাতা মাতা চেষ্টা করলে আমার কোরআনটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল দেরি করলেন না, শুধু আমার দেশ থেকে জাদুকর ভাড়া করে আনলেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, যার নাম হলো জামাত, জামাত নামক জাদুকরকে ভাড়া করলেন লক্ষ লক্ষ টাকা দিয়া। আজও বাংলার জমিনে সন্ত্রাসী ভাড়া করে মুসলমানদেরকে, আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? আজকে টর্নেডো, আগুন, যত অশান্তি, কারণ হলো একটাই, এ বাংলাদেশে কিন্তু আলেমদের উপরে আঘাত পড়েছে। কথা ঠিক না ঠিক? ও বন্ধুরে, নেবে নবী ওলামা ইকরামের উপর যারা আঘাত করেছে, আর হাজার হাজার মানুষ তাকায় দেখেছে আর হাসি দিয়া উড়াই দিয়েছে, এই দেশের মধ্যে অবশ্যই গজব নাজিল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, এই জন্য আসুন, আলেম ওলামা বিদ্বেষী হওয়া যাবে না, বরং আলেমদের পক্ষ নিয়ে আলেমদের সাথে সৎ ব্যবহার করতে হবে। এটা রাসূলের সুন্নাহ। এই তাবলিগ জামাতের মধ্যে এত গন্ডগোল সৃষ্টি হয়ে গেল, সেই সময়ের মধ্যে আলেমদের উপরে এত আঘাত, বৃষ্টির মতো আঘাত করেছে, রক্ত খনন হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে, আলেমদের উপরে নির্যাতন হয়েছে। কথা ঠিক না ঠিক? ও বন্ধু, আজকে আফসোস লাগে, কোরআন আপনার সিনার মধ্যে, আপনি মুসলমান, একজন আলেমের উপর আঘাত করলে আল্লাহ বরদাস্ত করবেন না, আল্লাহ সহ্য করবেন না, আল্লাহ আপনাকে গজবের মধ্যে নিপতিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত ভাইরা আমার, লক্ষ লক্ষ টাকা দিয়া জামাত নামক জাদুকরকে ভাড়া করলেন। কিতাবের ভাষায় জামাত এত বড় একজন জাদুকর, হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়া জাদু মন্ত্র কইরা ওই বাড়ির মধ্যে ফু দিয়া যদি পানির মধ্যে ছেড়ে দিত, ওই পানির মধ্যে দাও দাও করে আগুন ধরে যেত। শুধু তাই নয়, জাদু মন্ত্র ফু দিয়া তিনি যদি পানির উপরে চলাচল করতেন, এক ফোঁটা পানি তার পায়ের তালুতে ভরতো না। এত বড় একজন জাদুকর, কিতাবের ভাষার মধ্যে লেখে, কিতাবের মধ্যে লিখছেন কিতাবের ভাষায়। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিল, মুহাম্মাদের কোরআনকে কোনোভাবে দাবানো গেল না। শেষ চিকিৎসা জাদুকরকে দিয়ে এই কোরআনটাকে দুনিয়ার থেকে নিষ্পেষিত করে দিতে হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লক্ষ লক্ষ টাকার লোভ দেখিয়ে এত বড় জাদুকর ইয়ামান দেশ থেকে ভাড়া করে আনা হলো। এবার জাদুকরকে ভাড়া করে আনার পরে আবু জেহেল বুদ্ধি কৌশল শিখায় দিল। আমার বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মাখায় দিয়েছে এমন একজন ব্যক্তি, আমার শত্রু, যাকে দেখলেই আমার রক্ত ক্ষীণ হয়ে যায়, তীক্ষ্ণ হয়ে যায়, সহ্য করতে পারি না, এমন ব্যক্তিটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। তো অবশ্যই হবে।
তার কালামটা, তার কিতাবটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। ও বন্ধু, ইয়ামান দেশ থেকে যখন জামাত নামক জাদুকর আসছে, এই কথাগুলো তাকে বলায়া ভুলায়া ভালায়া তার আয়াতের মধ্যে নিয়ে আবু জেহেল দেখাই দিল, ওই যে মুহাম্মদ কোরআনে তেলাওয়াত করতেছে। জামাত রে, আর দেরি করো না, এই মুহূর্তের মধ্যে গিয়া তার তেলাওয়াতে বাধা দিয়া, তেলাওয়াতটা বন্ধ করে দিয়া, আপনার যত জাদু মন্ত্র আছে সব দিয়া এই কালামটাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে কেউ ধ্বংস করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ঢাকায় কয়েকদিন পূর্বে যখন আগুন লেগেছিল, আশ্চর্য ঘটনা, ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন বিদ্যমান রয়ে গেছে। শুধু তাই নয়, কয়েক বছর আগের কথা, পাকিস্তানের একজন জিয়া, ব্যক্তিটার নাম জিয়া, একজন ধর্মযাজক ব্যক্তি। এই ব্যক্তি প্লেনে করে পারস্য কোন একটা দেশে যাচ্ছিল, পকেটের মধ্যে ছোট্ট একটা কোরআন, এই কোরআন নিয়ে যাচ্ছিল। কোরআনটা বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আল্লাহর কালাম পুড়ল না। আল্লাহু আকবার বলেন। এই জন্য কই বলছেন, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, এই কোরআন বিমান পুড়ে ছাই হয়েছে, এ কোরআন পড়ে নাই। কারণ এটা আমার বিশ্ব নবীর সাধনার গ্রন্থ, কারণ এটা আমার বিশ্ব নবীর সাধনার গ্রন্থ, সারা বিশ্বে থাকবে বিদ্যমান। এই দুনিয়ার থেকে সব ধ্বংস হয়ে যাবে, কেবল থাকবে আল্লাহর কালাম। কথা ঠিক না বে? ঠিক জোরে বলেন। এই কোরআনকে নিয়ে হাজারো শত্রু আজও পর্যন্ত চেষ্টা করতেছে, কিন্তু কোরআনটাকে নিষ্পেষিত কেউ করে দিতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এটাই বাস্তবতা। কথা ঠিক না বে? ঠিক আওয়াজ দিয়া বলেন। সম্মানিত ভাইরা আমার, সুদূর ইয়ামান দেশ থেকে ভাড়া করে আনার পরে আপ্রাণ চেষ্টা, শেষ পর্যায়ে চেষ্টা, আবু জেহেল বললে, ওই যে মুহাম্মদ বসে আছে কোরআনের তেলাওয়াত করতেছে, খুব দ্রুত গতিতে সেখানে যান, কোরআনের তেলাওয়াতে বাধা দেন, এরপরে কোরআনটাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। এরপরে দেখা যাক কোরআনের তালিম কেমনে দেয়, আর কোরআনের মুজিজা, কোরআনের মহাব্বতে মানুষ কেমন ভাবে মুহাম্মাদের দলের মধ্যে দাখিল হয়, প্রবেশ করে। এটাই আমি দেখতে চাই। এক পা দুপা করে জামাত নামক জাদু করা যাচ্ছে, এক পা দুপা করে জামাত নামক জাদুকর মুহাম্মাদের কিনারে গিয়ে হাজির। মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ হয়ে যায়। ডাক দেয়া বলে, কে গো, আপনার পরিচয় কি? জামাত ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পরিচয়, আমি ইয়ামান দেশ থেকে এসেছি। তুমি নাকি বাপদাদা ধর্মের মধ্যে চুনকালি মাখাচ্ছ। তোমার চাচা আবু জেহেল সুদর ইয়ামান দেশ থেকে আমাকে ভাড়া করে এনেছে। খবরদার, খবরদার, জাদু মন্ত্রের কিতাব তেলাওয়াত বন্ধ করে দাও, আর না হলে আমার জাদু দিয়া তোমার কিতাব ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। তিনি পরিচয় দিলেন, আমি বিশ্বের বিখ্যাত একটা জাদুকর। আমার জাদুকরের সাথে কেউ এখন পর্যন্ত পেরে উঠতে পারে নাই। ও মুহাম্মদ, যত চেষ্টাই করো না কেন, আমার জাদুর কাছে তোমার জাদু কিন্তু জিরো হয়ে যাবে। ও মুহাম্মদ, এখনো সময় আছে, তুমি তেলাওয়াত বন্ধ করে দাও। এই কথাটা শোনার পরে মুহাম্মদ নবীর চোখ দিয়ে পানিগুলো বের হয়। এত বড় একটা দামি কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে অন্তরে তৃপ্তি আসে, কষ্টগুলো দূরীভূত হয়ে যায়, অন্তরে শান্তি চলে আসে। এমন একটা আল্লাহ প্রদত্ত কিতাব দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এসেছে। এবার ডাক দিয়ে বলে, ও চাচা জামাত,
আপনি এত বড় একজন জাদুকর, অনেক জাদু জানেন, তবে একটুখানি আমি তেলাওয়াত করে শোনেন তো দেখি। এটা যদি জাদুর কিতাব হয় তাহলে আপনি বলে দিবেন, জাদুর কিতাব না হলেও আপনি বলে দিবেন, কারণ বিশ্বের বিখ্যাতম আপনি জাদুকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছে, আস্তে করে জামাত নামক জাদুকর আদবি কায়দায় মুহাম্মদের কিনারায় বৈশা গেছে। মুহাম্মদের মেজাজ ঠান্ডা না গরম? আবু জেহেলের মেজাজ গরম না ঠান্ডা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডা হয়ে কথা বলেছে, আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে ঠান্ডা হয়ে বসে পড়েছে। কিন্তু ভিন্ন দিকে আবু জেহেলের মাথা কিন্তু হিট হয়ে গেছে। এই ব্যাটারে আল্লাহ কি করার জন্য বারবার বললাম খবরদার মুহাম্মাদের কাছে বসবি না, কিন্তু তারপরও মুহাম্মাদের কাছে বৈশা গেছে। আল্লাহু আকবার বলেন। আজও বাংলাদেশের মধ্যে এমনও কিছু পার্টি পাওয়া যায় যারা আলেমদেরকে বারবার বিরোধিতা করে, আলেমদের জবানগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। যতই আলেমদের উপরে নির্যাতন হয়, তত বাংলার জমিনে হাজার হাজার আলেম আরো তৈরি হয়। তারা বুঝতে পেরেছে যে আলেমদের জবানগুলোকে কখনোই বন্ধ করা যাবে না। আগে বলতেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এখন বলে যে না, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। যেই মুখ দেই খারাপ কথা, ওই মুখ দেই ভালো কথা। আল্লাহু আকবার। টাকা দিয়ে ভাড়া করে আনছে জামাতকে, মুহাম্মাদের কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, আর উল্টা মুহাম্মাদের কোরআনের মহব্বতে বসে পড়েছে। আল্লাহু আকবার। আবু জেহেল বললেন ইসলাম কি করার জন্য, আর করে কি? মুহাম্মদ বলেন, ও জামাত, আমি একটু তেলাওয়াত করি শোনেন দেখি এটা জাদুর কিতাব হয় কিনা। এবার তিনি তেলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কোরআন। বাজানে রে, একটা একটা করে যখন আল্লাহর নবী সুশ্রী ভাষায় তেলাওয়াত শুরু করে দিয়েছে, তেলাওয়াত যত মাঝপথে যায়, জামাতের চোখ থেকে পানিগুলো জমিনে পড়ে। দুই এক ফোঁটা নবী মুহাম্মদের জামার উপরে যখন পইড়া গেছে, মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করে তাকায় দেখে জামাতের চোখের মধ্যে পানি দেখা যায়। জামাতকে ডাক দেয়া বলে, ও জামাত, বলো বলো এটা জাদুর কিতাব কিনা? জামাত ডাক দে বলে, আমি কসম কইরা বলি কোশ্চিন কালো এটা জাদুর কিতাব না, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব, এতে কোনো সন্দেহ নাই। এ মুহাম্মদ, আমি এই কালামকে ধ্বংস করার জন্য এসেছি। আমার পক্ষে কালাম ধ্বংস করা সম্ভব নয়, বরং এই কোরআনের আকর্ষণে আমিও চেঞ্জ হয়ে গেলাম, পরিবর্তন হয়ে গেলাম। মুহাম্মদ, আর দেরি করো না, হাতে হাত রেখে কালেমা তৈবা পরে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আজকের আলোচনার দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম, আজ থেকে 1000 বছর পূর্বে এই কোরআনের উপরে চ্যালেঞ্জ করে কাফেররা ঘোষণা দিয়েছিল, এই কোরআন যেখানেই তেলাওয়াত হয় বাধা দাও। এক পর্যায়ে তারা মনে করেছিল কোরআনের উপরে 140 জারি করলে, কোরআনের বিরোধিতা করলে, হট্টগোল গন্ডগোল তৈরি করলে মনে হয় কোরআন নষ্ট হয়ে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে, আর তারা জয়ী হবে। এই চ্যালেঞ্জ করলো, বরং কোরআনের বিরোধিতা যারা করতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিরো বানায় দেয়, বরং তাদেরকেই দুনিয়ার থেকে বিদায় করে দিল। কথা ঠিক না ঠিক? এই জন্য এই কোরআনকে নিয়ে যত চেষ্টাই করুক না কেন, এই কোরআনকে কোনোভাবেই মিটিয়ে দেওয়া যাবে? জোরে বলেন যাবে? এই জন্য আমি সকলকে বলতে চাই, আপনারা আজ থেকে তওবা করে নেন, কোনোদিন কোরআন বিদ্বেষী হবেন না, আলেম বিদ্বেষী হবেন না।
রাসূল বিদ্বেষী হবেন না, উল্টা আপনারাই বিধ্বস্ত হয়ে যাবেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আয় রব্বুল আলামিন, গভীর রজনীতে দুটি হাত তোমার দরবারে বিছিয়ে দিয়েছি আল্লাহ, মেহেরবানি করে রব্বুল আলামিন যারা হাত তুলে আমিন আমিন করতেছি আল্লাহ, পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত তুলেছেন, আমার সামনে উপবিষ্ট অনেক ভাইরা হাত তুলেছেন আল্লাহ। এখন পর্যন্ত অধীর আগ্রহে যারা বসে আছেন, এই বান্দা বান্দিরা কোরআনের আকর্ষণে কোরআনের মাহফিল শোনার জন্য বসে পড়েছিল আল্লাহ। আল্লাহ, এই মানুষগুলো তোমার বান্দাগুলি, ইমানদারগুলি যাত্রার প্যান্ডেলের পাগল হয় নাই, গানের প্যান্ডেলের পাগল হয় নাই। এই বান্দাগুলো কেবলমাত্র কোরআনের আকর্ষণে, কোরআনের মহাব্বতে পাগল পারা হয়ে অধীর আগ্রহে ধৈর্য সহকারে কোরআন শুনতেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত কোরআনের ইজ্জত দিয়ে যারা কোরআনের আলোচনা শুনলো আল্লাহ, তাদের সকলকে কবুল করে নাও। কোরআন রব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে যেন কোরআন অনুযায়ী চলতে পারি, কবুল করে নাও আল্লাহ। কোরআনের আইন সমাজে রাষ্ট্রে পরিচালনা করার তৌফিক দান করে দাও। এই কোরআনটারে তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা দান করলো আল্লাহ, 1 টাকা 2 টাকা 500 টাকা 100 টাকা 1000 টাকা, যে যত টাকা দান করেছে, যেই নিয়তে দান করেছে, সকলের নিয়তগুলোকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যারা তাদেরকে দান করে দাও, যারা যে নিয়তে দান করেছেন সকলের নিয়তগুলোকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, অনেকের মা আছে, বাবা আছে, দুনিয়াতে জিন্দা আছে, জীবিত আছে আল্লাহ, ওই মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, শুধু তাই নয় আল্লাহ, তোমার ঘর, আল্লাহর ঘর প্রসারিত হওয়ার জন্য যারা সহযোগিতা করলো, রব্বুল আলামিন তুমি নিজেই তো বলেছো যে আমি আল্লাহর ঘরের সহযোগিতা করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, 1 টাকা হলেও যারা সহযোগিতা করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে একটা জান্নাত দান করে দিব। আয় রব্বুল আলামিন, আমার প্রতিশ্রুতি তুমি দিয়েছো আল্লাহ, এই প্রতিশ্রুতিকে তুমি ঠিক রাখিও রব্বুল আলামিন। বান্দাদেরকে অবশ্যই অবশ্যই যারা মসজিদে দান করলো, তাদেরকে একটা করে জান্নাত দিয়ে তাদের কপালগুলিকে ধন্য করে দিও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলে ইন্তজাম কমিটি যারা রয়েছে আল্লাহ, এই মসজিদের ইমাম সাহেব সহ আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি সহ সকল কমিটি বন্ধুদেরকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, সেই সাথে মাওলা, যেই বাড়িতে আমি রব্বুল আলামিন রেস্টে ছিলাম, যেই বাড়িতে খানা খেলাম, রব্বুল আলামিন ওই বাড়ির মালিককে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ, ওই বাড়ির মালিক ব্যবসায়িক মানুষ আল্লাহ, তার ব্যবসার মধ্যে বরকত দান করে দিও। ছেলে সন্তান থাকলে পরহেজগার মুত্তাকি হিসাবে কবুল করে নিও। আয় রব্বুল আলামিন,
গোটা বিশ্বব্যাপী মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে আল্লাহ, এই নির্যাতন নিপীড়ন থেকে তুমি মুসলমানদেরকে বাঁচায় দাও আল্লাহ। শুধু তাই নয়, এই ঝড় বৃষ্টি টর্নেডো এই সমস্ত পাথর থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। মাঠের মধ্যে ধান রয়েছে, কৃষকরা ধান রোপণ করেছে আল্লাহ জীবিকা নির্বাহ করার জন্য। আল্লাহ মাঠের মধ্যে ধান রোপণ করেছে, এই ধান যদি নষ্ট বিনষ্ট হয়ে যায় রব্বুল আলামিন মুসলমানদের কষ্টের ফল নষ্ট হয়ে যাবে। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে খাস করে আল্লাহ মেহেরবানি করে ও মালিক ও আল্লাহ তুমি ফসলের হেফাজত দান করে দাও। আয় রব্বুল আলামিন অনেক ভাই এখানে রয়েছেন আল্লাহ, যাদের অন্তরের মধ্যে অশান্তি, আল্লাহ অশান্তি থেকে শান্তি দান করে দেন। অনেক মা বোন আছে স্বামী স্ত্রীর সাথে কোনো মহাব্বত নাই, মিল নাই, ভালোবাসা নাই, ভালোবাসার সৃষ্টি করে দেন। অনেক মা বোনের বাচ্চা হয় না, আল্লাহ একখানা বাচ্চা তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও। আয় রব্বুল আলামিন, আয় মাবুদ, আয় খোদা, গোটা বিশ্ব জুড়ে যে সমস্ত মুসলমান নর নারী অসুস্থর মধ্যে আছে তাদের সকলকে শেফায়ে কামেলা দান করে দাও আল্লাহ। এই সাথে আমার পিতা মাতার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আয় রব্বুল আলামিন, অনেক কষ্ট করে শ্রম দিয়ে আমাকে লেখাপড়া করাইয়া এত বড় করে তুলেছে আল্লাহ, ওই পিতা মাতার হায়াতকে তুমি দুনিয়ার জগতে বৃদ্ধি করে দিও আল্লাহ। গত কয়েকদিন যাবত রব্বুল আলামিন আমার স্ত্রী অসুস্থর মধ্যে আছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে আল্লাহ। মেহেরবানি করে আমি স্বামী হয়ে স্ত্রীর জন্য দোয়া করে দিলাম, মালিক রে গভীর রজনীতে হাত তুলেছি, মেহেরবানি করে আল্লাহ তুমি শেফায়ে কামেলা দান করে দাও আল্লাহ। আমার একটা মাত্র পুত্র সন্তান, এই সন্তানটাকে তুমি কোরআনের খাদিম হিসাবে কবুল করে নিও আল্লাহ। আমার অন্য কোনো আশা নাই, অন্য কোনো কল্পনা নাই আল্লাহ। দুনিয়াতে যদি না কেউ থাকতে হয়, এরপর আমি বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করলাম, আমার সন্তানটারে তুমি দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার ডানে বামে, আমার সামনে, আমার পিছনে অনেক বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছে, তাদের হাতগুলিকে কবুল করে নাও। যুবক ভাইয়ের হাতগুলিকে কবুল করে নাও, কুচি কাঁচা বাচ্চাদের হাতগুলিকে কবুল করে নাও, মা বোনদের হাতগুলিকে কবুল করে নাও আল্লাহ। আমার কানে আওয়াজ এসেছে, অনেকেই দান করেছেন, অনেকের পিতামাতা নাই আল্লাহ। যাদের পিতামাতা নাই, সন্তান পিতামাতার কথা স্মরণ করে দান করেছে আল্লাহ, এর যাজা এর উসিলা করে পিতামাতার কবরটার তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আজকে গোটাল বিশ্বব্যাপী রব্বুল আলামিন যে মিডিয়া আলোড়ন সৃষ্টি করেছে মুসলিম টিভি, রব্বুল আলামিন এই দিনের হক্কানি ওলামায়ে কেরামের কথাগুলি, জবানের কথাগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাচ্ছে সারা বিশ্বে। নাস্তিকগুলি সচেতন হয়ে যাচ্ছে, নাস্তিকগুলি সতর্ক হয়ে যাচ্ছে মিডিয়াগুলোর মাধ্যমে। আয় রব্বুল আলামিন, খাস করে মেহেরবানি করে আমার মিডিয়ার ভাইকে কবুল করে নাও। আমার শ্রদ্ধা ভাজন ছোট ভাই যে ঢাকা থেকে কষ্ট করে এসেছে, মেহেরবানি করে তার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দিও আয় রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, দ্বীনের খাদেম হিসেবে তুমি তাকে কবুল করে নিও আয় রব্বুল আলামিন। রব্বুল আলামিন, যতদিন এই পৃথিবীর জগতে আমাদেরকে হায়াত দিয়েছো, এই হায়াতের জগতে যেইভাবে চললে ফিরলে আপনার রাজি আর খুশি সেইভাবে চলার তৌফিক দান করে দিও। যতদিন হায়াত দিয়েছো, হায়াতের জগতে রাসূলের সুন্নতের পাবন্দী হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। কোরআনের মালা গলায় পরে আজীবন দুনিয়াতে টিকে থাকতে পারি, কবুল করে নাও। এ কোরআন নিয়ে যেন কবরে যেতে পারি, কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে রব্বুল আলামিন আজকের মাহফিলের ওলামায়ে কেরাম যারা উপস্থিত রয়েছেন আল্লাহ, তাদেরকে কবুল করে নাও আয় রব্বুল আলামিন। মহল্লাবাসীকে তুমি কবুল করে নাও, গোটা বিশ্বকে কবুল করে নাও।
আয় রব্বুল আলামিন জর্জরিত মুসলমানদেরকে তুমি অসহায়ক হয়ে আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করো। সুবহানাকা রাব্বিকাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতা ইনদাল মাউতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।